বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করি দুনিয়া মরে গেলে শেষ। মরে গেলে শেষ না ভাই, মরে গেলে জীবন শুরু হবে। আপনি মনে করেন মানুষকে মারা ধরা জুলুম নির্যাতন করলে আর হেসে নিজেও মরে গেলে শেষ। শেষ নাই ভাই, আসল জীবন শুরু হবে। যদি আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনের হুকুমত চলো না, নবীজির তরিকা অনুসারে চলো না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো না, মানুষের উপকার করো না, মানুষকে সহযোগিতা করো না, মানুষের বিপদে আপদে বালা মুসিবতে তুমি পাশে থাকো না, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলো না, আর আপনি মরে গেলে আপনার কঠিন শাস্তি হবে। মালিকুল মউত হবে। মালিকুল মউতের সময় ওই ফেরেশতাগুলো আসবে হাতুড়া নিয়ে, হাতুড়া টাবে টাবে বাড়িয়ে জানটা নিক্ষেপ করবে। বড় কষ্টর মাধ্যমে জান বের হবে। কষ্ট হইতে হইতে জান যাবে, কিন্তু কবরে তোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার দুজকের লগে যোগাযোগ করে দেওয়া হবে। সাপ বিচ্ছু কবরে ঢুকানি হবে, আপনাকে জীবিত করা হবে, আর জীবিত অবস্থায় আপনার কিয়ামত পর্যন্ত আপনাকে দংশিতে থাকবে সাপে। আপনারে সাপে দংশিবে, দুজকের আগুন সরাসরি করা হবে, আগুনের সাপ বিচ্ছু দেওয়া হবে, এক এক দংশিবে, 70 গজ মুড়ে ঢুকিয়া যাইবে, আবার নতুনভাবে হবে, নতুনভাবে উঠবে, আবার দংশিবে। এইরকম কষ্ট কবরের জীবন শুরু হবে। আপনি চান দুনিয়ার অল্প সময় করে জীবন পাইয়া, দুনিয়ার অল্প সময় করে জিন্দেগানি পাইয়া আপনি কবরে তো জুলুম নির্যাতনে পড়ে যাওয়ার জন্য ওই দুনিয়াতে আসছেন? ভাই, এখন থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া আল্লাহ তাআলাকে রাজি করো, খুশি করিয়া তুমি কবর পর্যন্ত পৌঁছো। আখিরাতের জীবন শুরু হবে, কোনদিন শেষ হবে না। এর জন্য ভাই বন্ধুগণ, অল্প কিছু কথা বললাম। বাদ কাজ ছেড়ে দেও, ভালো কাজ করো, মানুষে মায়া দয়া করিও, নিজের মা বাপকে সম্মান করিও, মুরব্বীকে সম্মান করিও, ভাই বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী ভালো ব্যবহার করিও, করি তোমার আখিরাতের কথা স্মরণ রাখো, মালিকুল মউতের কথা স্মরণ রাখো। আমার কোন সময় আমার মালিকুল মউত হয়ে যাবে, আর আমি কোন সময় এই দুনিয়া ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে যাব। এই কবরে যাওয়ার আগে আগে কবরের সামানটা তৈয়ার করো। এর জন্য ভাই বন্ধুগণ, অল্প কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহিহ দান করেন। আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়েত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন বিপদ আপদ বালা মুসিবত রোগ সুখ থাকি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। ওই দোয়াটা করলাম। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহ বারকাতুহু।